একদিন আগে যুদ্ধ সম্প্রসারণের বিষয়ে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। সোমবার ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় সে চিত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের উপর হামলায় ইরানের সঙ্গে যোগ দিয়েছে ইয়েমেন। হামলা ও উত্তেজনা ছড়িয়েছে লোহিত সাগর ও অধিকৃত পশ্চিম তীরে। হরমুজ প্রণালীর মতোই লোহিত সাগর ও এডেন উপসাগরের মাঝে অবস্থিত জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মান্দে প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। ইতিমধ্যেই লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের এই গোষ্ঠী। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথে পুনরায় বড় ধরনের অচলাবস্থা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকে সাধারণ মানুষের উপর যে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে সেটির মুখে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, সোমবার সকালে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের লক্ষ্য করে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। পশ্চিম তীরে যে আঘাতের ঘটনাটি ঘটেছে তা মূলত প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হওয়ার সম্ভাবনাই বেশি। অপরদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইসরায়েলে চালানো ওই হামলা আরও ব্যাপক জবাবের একটি সতর্কবার্তা। যদি আগ্রাসনের পুনরাবৃত্তি হয় তাহলে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে আরও ব্যাপক জবাব দেবে ইরান। নেক্সট রিপোর্ট, সমকাল।